বন্ধুরা, কুমকুম সিরিয়ালের আজকের রিভিউ। কুমকুম ঘরে ঢুকতেই ফুলগুলো দেখে তার মধ্যে ভয় করছে। ঈশান তারপর খাট থেকে রজনীগন্ধার ফুলগুলো সরিয়ে দেয়। কুমকুম ঘরে এসে জল খেতে গেলে ঈশান সেই একই গ্লাসে হাত দেয়। তারপর জল খাওয়ার পর ঈশান বলে যে কুমকুমকে খাটে শুয়ে পড়তে। কুমকুমের আগের বিয়ের কথা মনে পড়ে যায়। তার বর তাকে বলেছিল বাইজি করে ঘরে রেখে দেবে আর তার সামনে তাকে যখন খুশি তখন নাচতে হবে। কিন্তু ঈশান কুমকুমকে বলে যে তাদের মধ্যে তো কোনো সম্পর্কই নেই, যখন দুজনে মিলে একটা মত আসবে তখনই এই সম্পর্কটা নিয়ে এগোনো হবে। কুমকুমের সেটা শুনে খুব ভালো লাগে, বলে যে এরকমটাও হয় তাহলে। কুমকুম তারপর ঈশানকে বলছে সে মেঝেতে বিছানা পেতেই ঘুমোতে চায়। বিছানাটা এনে কুমকুম বিছাটা বিছানাটা আনার পর কুমকুম সেটা ভাঁজ করতে গেলে ঈশান তারপর এক কোণা ধরে আর বলে যে মেঝেতে ঘুমানো যাবে না, খাট আছে, সোফা আছে, যে কোনো একটাতে ঘুমিয়ে পড়তে। ঈশান তারপর বাইরে গিয়ে তার বন্ধু আশিসকে ফোন করে, যে নিউ ইয়র্কে থাকে। ঈশান তারপর আশিসকে বলছে যে কুমকুম খুব সাধারণ একটা মেয়ে, ওর উপর চামড়াহাটিতে অনেকবার অ্যাটাক করা হয়েছিল, ওকে যদি বিয়ে না করতাম মেয়েটার আজকে খুব খারাপ অবস্থা হতো। আশিসকে বলে, তাছাড়া আশিস, তুই যদি ভারতে আসিস তাহলে দেখতে পেতিস এখানকার মেয়েদের উপর কতটা অত্যাচার হয়। কুমকুম সবটাই শুনছে আর মনে মনে ভাবছে সাহেববাবু খুব ভালো লোক। কুমকুম চাইছে এই ঋণ শোধ করে দিতে আর চাইছে সাহেববাবুর যেন কোনো ক্ষতি না হয়। এদিকে ঈশানের মা সুচি মা কালীর সামনে দাঁড়িয়ে বলছে কুমকুমকে এই বাড়ি থেকে সে তাড়িয়েই ছাড়বে, তারপর শার্লিকে বাড়ির বউ হিসেবে নিয়ে আসবে, ততদিন তার শান্তি হচ্ছে না। কুমকুম সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে যে ঈশান ঘরে নেই। ভাবছে যে সাহেববাবু সারা রাত তাহলে বাইরেই শুয়ে আছে। বাইরে গিয়ে দেখছে ঈশানের মুখে সূর্যের আলো পড়েছে। কুমকুম তাহার একটা টুল এনে আর একটা চাদর এনে ঈশানের সামনে চাদরটা টাঙিয়ে দেয় যাতে মুখে আলো না লাগে। ঈশানের ঘুম ভেঙেছে। ঈশান ঘুম থেকে উঠে দেখছে চাদর টাঙানো আর ভাবছে টুলটা এখানে রয়েছে, তার মানে যার এই টুলটা প্রয়োজন হয় কুমকুম, সেই তাহলে এটা করেছে। ঈশান ঘরে গিয়ে দেখে কুমকুম কোথাও নেই। কুমকুম তারপর মা কালীকে প্রণাম করে রান্নাঘরে গিয়েছে ভিজে কাপড়ে, কারণ তার কাছে কোনো কাপড় নেই পরার জন্য। যে কাপড়টা মেজমার কাছ থেকে নিয়েছিল সেটা ভিজিয়ে দিয়েছে। তখন ঈশান সেখানে এসে কুমকুমকে বলছে তাকে নিয়ে জামা কাপড় কিনতে যাবে। অঙ্কিতা এবার সেটা শুনে চলে যায় খবর দিতে সুচিকে। আম্মা এদিকে কুমকুমকে বলছে যে লাল টুকটুকে শাড়ি পরে লাল টুকটুকে বউ হয়ে ঘুরতে। বন্ধুরা, আগামী পর্বে দেখা যায় ঈশান কুমকুমকে বাজার করতে গিয়েছে, শপিং মলে গিয়েছে। সেখানে চলন্ত সিঁড়ি দেখে কুমকুম বলছে সাহেববাবু, আগে জানতাম যে মানুষজন চলাফেরা করে, সিঁড়িরা স্থির থাকে, এখানে তো সিঁড়ি চলছে দেখছি। কুমকুম তারপর চলন্ত সিঁড়িতে উঠে ঈশানকে খুঁজছে। ঈশান কুমকুমের হাতটা ধরে টেনে ফেলে আর এখানে এই পর্বটা শেষ হয়ে যায় বন্ধুরা।